রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা উদযাপন করবে। আর এই ঈদের নাম আমরা বলে থাকি কুরবানির ঈদ, অনেক জায়গায় বকরা ঈদ, বড় ঈদ, ঈদুল আজহা, এগুলো বলে আমরা ঈদুল আজহাই বোঝাই অন্য অন্য শব্দ বলেও। ঈদুল আজহা জহয়ুন থেকে আসছে, অর্থাৎ জবেহের খুশি। ঈদুল আজহা মূলত কোরবানি করা হয়, কোরবানির খুশি, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য বাহায়েম চতুষ্পদ জন্তু জবেহ করা হয়। এই জবেহ করার খুশি হলো ঈদুল আজহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, যারা সামর্থ্যবান কোরবানি করতে সক্ষম, তাদের উপরে কোরবানি ওয়াজিব করা হয়েছে। তারা যেন অবশ্যই কোরবানি করে। আর এর বিপরীতে ধমক দিয়েছেন, যদি সামর্থ্যবান হবার পরেও কোরবানি না করে তাহলে সে যেন আমাদের সাথে ঈদের সালাত আদায় না করে, সে যেন আমাদের সাথে ঈদগাহে না আসে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন। তো কোরবানি কাদের উপরে ওয়াজিব, বিগত 2 জুমায় বলা হয়েছে, আজকেও বলছি, কোরবানি ওই ব্যক্তির উপরে ওয়াজিব যেই ব্যক্তি 7.5 তোলা স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা, 7.5 ভরি, ভরি আর তোলা একই শব্দ, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা সমপরিমাণ সম্পদের মালিক। সে যদি জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি এই সম্পদের মালিক থাকে, তাহলে যে আজকে মালিক আছে কিন্তু আগামীকালকে মালিক যদি না থাকে, ফকির হয়ে যায়, তাহলে তার উপরে ওয়াজিব হবে না। ওয়াজিব হবে কখন? 10, 11, 12 এই 3 দিনের মধ্যে সে যদি 52.5 তোলা রূপা অথবা সমপরিমাণ সম্পদের মালিক, 90,000 টাকার মালিক, এটা আবার হাজতে আসলিয়া বাদ রেখে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় বাদ রেখে এটার মালিক হতে হবে। যেটা প্রতিদিন কাজে লাগে না এরকম জিনিসের মালিক হতে হবে, কিন্তু 1 বছরও অতিবাহিত হতে হবে না, 6 মাসও অতিবাহিত হতে হবে না। ওই 3 দিনের মধ্যে মালিক হয়ে গেছে, তখনই কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আর যাকাতের জন্য হলো মালিক হবার পরেও 1 বছর ওইভাবে সম্পদের মালিক থাকা লাগবে। তাহলে যার যারটা আমরা নিজেরা যার যারটা শেষে হিসাব করে দেখব, যদি এই সম্পদের মালিক হয় তাহলে তাকে অবশ্যই কোরবানি করতে হবে। এখন এখানে কিছু মাসালা থেকে যায়, সেটা হলো নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে অনেক সময় দেখা যায় আমরা বিলাসিতা করি। যেমন উদাহরণস্বরূপ, আমার ঘরে 2টি পাতিল লাগবে, 2টি পাতিল আমি প্রতিদিন ব্যবহার করি, কিন্তু আমি 5টি পাতিল কিনে সানসেটের উপরে উঠাই রাখছি। এরকম আছে না নাই? আছে। হয়তো বছরে 2-1 বার বের করে বা করে না, তাহলে ওই পাতিলটা তার এক্সট্রা, ওইটা তার যাকাতের টাকার মধ্যে হিসাব করতে হবে, কারণ সেটা তার প্রয়োজন ছিল না। আবার ঠিক সব জিনিস এইরকম আর কি, যেই জিনিসগুলো সে এক্সট্রা করে রাখছে, বের করে না। জুতা সে 3 জোড়া পরে আর 2 জোড়া উঠাই রাখছে, বছরে 1 বার বের করে বা করেও না। এই 1 বার বের করে এটা তার নিত্য প্রয়োজনীয় জিনিস না। এই সম্পদের দাম হিসাব করতে হবে। দোকান 2টা আছে, এটাই তার পরিবার সংসার চলে যায়, আরেকটা এক্সট্রা থেকেই যায়, ওইটা খরচ করতে হয় না, তাহলে ওইটাও তার যাকাত কোরবানির মালের ভিতরে হিসাব করতে হবে। এইভাবে হিসাব করে যদি দেখা যায় আমার 90,000 টাকার সম্পদ বা 90,000 টাকা আমাকে নিত্য প্রয়োজনীয় ছাড়া এক্সট্রা আছে বা আমি এতটার মালিক, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। সে হতে পারে মহিলা, হতে পারে পুরুষ, স্ত্রী, বোন, যেই হোক, তবে বালেগা হতে হবে, সাবালিকা হতে হবে। তারা অবশ্যই তারা এই 3 দিনের মধ্যে এই অবস্থার মালিক থাকলে কোরবানি দিবেন। সম্মানিত উপস্থিতি,
আজকে জিলহজ মাসের 9 তারিখ, আমাদের একটি আমল অলরেডি শুরু হয়ে গেছে। জিলহজ মাসের 9 তারিখের ফজর নামাজ থেকে নিয়ে 13 তারিখের আসর নামাজ পর্যন্ত আইয়ামে তাশরিক বলা হয়, অর্থাৎ তাকবীর বলা হয়। এই 5 দিনের মধ্যে 23 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের সালাম ফিরানোর পর তাকবীর বলতে হয়। এটা কোনো ইমামের মতে ওয়াজিব, কোনো ইমাম বলেন সুন্নাতে মুআক্কাদা। যাই হোক, গুরুত্বপূর্ণ আমল এটা। পুরুষ মহিলা সকলের উপরে এই দায়িত্ব। পুরুষরা উচ্চ আওয়াজে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আজকে ফজর নামাজ থেকে শুরু হয়েছে। প্রত্যেক ওয়াক্তর ফরজ নামাজের সালাম ফেরানোর পরে এই তাকবীরটা আমরা উচ্চ আওয়াজে বলবো। ইমাম সাহেব ভুলে গেলে আমরা মুক্তাদিরা উচ্চ আওয়াজে বলবো, অথবা একজন ভুলে গেলে আরেকজন উচ্চ আওয়াজে বলবো, যাতে সবার মনে পড়ে যায়। তো কেউ দেখা যাচ্ছে জামাতে 1 রাকাত পেল না, সে সালাম ফিরাচ্ছে, পরে সে সালাম ফিরে সেও তাকবীর শুরু করবে। তাহলে এই তাকবীরটা আমরা দিব কতদিন পর্যন্ত? 13 তারিখের আসর নামাজ পর্যন্ত, অর্থাৎ আগামী মঙ্গলবারের আসর নামাজ পর্যন্ত এই তাকবীর দিতে হবে। এই শুক্রবারের ফজর থেকে শুরু হয়েছে, মঙ্গলবারের আসর নামাজ পর্যন্ত এই তাকবীরটা দিতে হবে। এটা ওয়াজিব। প্রত্যেকটা বালেগ পুরুষ এবং বালেগা মহিলা প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পরে বলবো। আরেকটি আমল চলছে, সেটা হলো, আমরা গত জুমায় আলোচনা করেছি, তিরমিজি শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে হাদিসটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমুল আরাফা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে যদি কেউ রোজা রাখে, তাহলে আমি আশা করি, আল্লাহ তাআলার কাছে আমি আশা রাখি যে আল্লাহ তাআলা পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে এই 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখলে। যেই তারিখটা আজকে চলতেছে, এটা রোজা রাখা মুস্তাহাব, রাখতে পারলে ভালো, না রাখলে কোনো সমস্যা নাই। তো এ বিষয়ে আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে কিছু দ্বিমত আছে এবং ইখতিলাফ, মতভেদ সৃষ্টি করা আছে। কেউ বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াউমু আরাফা, আরাফার দিনে রোজা। তো আরাফার দিনে রোজা বলতে কেউ বোঝাতে চাচ্ছে যে যেই দিন মক্কা শরীফে, সৌদি আরবে আরাফা হবে, সেই দিন হলো আরাফার রোজা। অর্থাৎ হাজী সাহেবরা যেই দিন আরাফাতের ময়দানে অবস্থান করবে সেটাকে আরাফার দিন বলা হয়। এই জন্য আমাদের দেশ হিসাবে সেই দিন হলো জিলহজ মাসের 8 তারিখ। তাহলে সেই হিসেবে কিছু মানুষ 8 তারিখে রোজা রাখে, যে 8 তারিখ হলে ইয়াউমুল আরাফা, অর্থাৎ এই ফজিলত পাবে 8 তারিখে রোজা রাখলে। আর কেউ বলতেছে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াউমুল আরাফা, এটা দ্বারা জিলহজ মাসের 9 তারিখ, এই জন্য জিলহজ মাসের 9 তারিখ হলো আজকে আমাদের, এই জন্য আজকের রোজা এই ফজিলত রাখবে। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে প্রথম 9 দিনের রোজাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখার জন্য উৎসাহ দিয়েছেন, ফজিলতের কথা বর্ণনা করেছেন। তবে 9 তারিখের রোজাকে বিশেষভাবে ফজিলত দিয়েছেন 2 বছরের গুনাহ মাফ, গুনাহ দ্বারা সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ। যেই ভাইয়েরা বলে যে 8 তারিখে অর্থাৎ আরাফার ময়দানে অবস্থান করেছে হাজী সাহেবরা, সেই দিনে রোজা রাখতে হবে, তাহলে আমরা এখানে একটি প্রশ্ন আসে যে হাজী সাহেবরা যে 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করেছে, সেই হিসাবে মক্কার হিসাবে আজকে তাদের ঈদের দিন, আজকে 10 তারিখ সৌদি আরব। তাহলে যদি আমি আরাফার ময়দান 9 তারিখ হিসাবে 8 তারিখ ধরি, তাহলে আজকে তাদের ঈদ করা দরকার, যেহেতু আজকে সৌদি আরবে ঈদের দিন।
তাহলে সৌদি আরবের তারিখ যদি অনুসরণ করা হয় তাহলে ধর্মীয় অনেক উৎসব আছে যেই তারিখগুলো আমরা সৌদি আরবে অনুসরণ করি না। এজন্য এখানে উলামা ইকরামরা দুই ভাগ হয়েছে। কেউ কেউ বলেছেন ইয়ামুল আরাফা দ্বারা আরাফার ময়দানে অবস্থান করাকে বোঝাইছে, কেউ কেউ বলেছে দিনের কথা 9 তারিখ। তবে দুটোটার পক্ষে স্পষ্ট কোনো হাদিস নাই, তবে গবেষণা আছে, মুস্তাহিদদের গবেষণা আছে। এই গবেষণাটা সামান্য একটু আমি তুলে ধরব। আমরা দুটো মতকেই শ্রদ্ধা করি, তবে পরের মতটা তারিখটাকে আমি ব্যক্তিগতভাবে আমি বেশি প্রাধান্য দেই। তার পক্ষে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাফার দিনের রোজা 2 বছরের গুনাহ মাফ। তো গতকালকে যে হাজী সাহেবরা আরাফায় অবস্থান করেছে তারা কিন্তু জিলহজ মাসের 9 তারিখেই অবস্থান করেছিল। মক্কার মানুষেরা 9 তারিখ হিসাবেই কালকে রোজা রেখেছিল, তারা আজকে 10 তারিখ হিসাবে ঈদ পালন করতেছে। তাহলে যেহেতু তারা 9 তারিখ হিসাবে তারা আরাফা পালন করতেছে, তাহলে আমি তো 8 তারিখ হিসাবে আরাফা পালন করতে পারি না। এরপরে একটা আপত্তি আসে, হাদিসের মধ্যে আছে যে সাহাবা ইকরামরা জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে তাকবীর শুরু করতেন। তাকবীর তো 10 দিনই হবে, তবে 9 তারিখ থেকে বিশেষভাবে আমরা যেমন শুরু করেছি, বিশেষভাবে সাহাবা ইকরামরা এভাবে 9 তারিখ থেকে শুরু করতেন প্রত্যেক ফরজ নামাজের পর। আর এমনিতেই তো ব্যাপকভাবে সবসময় তাকবীর দেওয়া উচিত। আবার এই তাকবীরের শব্দগুলো হাদিস থেকে নির্দিষ্ট করে দেয় না যে এটাই বলতে হবে। অনেক তাকবীর আছে, তাসবিহ আছে, যেমন আমরা আল্লাহু আকবার 2 বার বলে থাকি, এক হাদিসের মধ্যে আছে 3 বার। তো যাই হোক, আমাদের দেশে প্রসিদ্ধ তাকবীর হলো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এর বিকল্পও তাকবীর আছে, বলা যেতে পারে। তাহলে এই তাকবীরটা হলো জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে শুরু হয়। তাহলে 9 তারিখ হলো আরাফার দিন। তাহলে মক্কার মানুষ গতকালকে ফজর থেকে এই তাকবীর শুরু করেছে। তাহলে আমরা যারা বাংলাদেশি, আমরা আরাফার দিন যদি গতকাল পালন করে থাকি, তাকবীরটা কেন পালন করলাম না? তাকবীরও তো গতকাল ফজর থেকে শুরু হওয়ার কথা ছিল, কারণ আরাফার দিন তাকবীর শুরু হবে ফজর থেকে। যেহেতু আমরা 9 তারিখ রেখে আরাফার দিন হিসাবে আমরা তাকবীর শুরু করেছি আজকে, তাহলে আজকে হওয়াটাই বেস্ট। দ্বিতীয়ত হলো আরাফার দিন আর ঈদের দিন মাঝখানে কোনো দিন নাই। আরাফার দিনকে বলা হয় ইয়াউমুল আরাফা, ঈদের দিনকে বলা হয় ইয়াউমুন নাহার, কুরবানির দিন। 8 তারিখের দিনকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, সন্দেহের দিন। তাহলে ইয়াউমুল আরাফা, ইয়াউমুন নাহার, এই 2 দিনের মাঝখানে কোনো দিন নাই। তাহলে আমাদের দেশে যদি 8 তারিখ ইয়াউমুল আরাফা ধরা হয়, তাহলে আজকের দিন কিসের দিন? মাঝখানে একটা দিন চলে আসলো, ঈদের আগের দিন আর আরাফার মাঝে দিন চলে আসলো। অথচ রসুলের ভাষা হলো 9 তারিখের পরের তারিখেই হলো ঈদের দিন, আরাফার পরের দিনই হলো ঈদের দিন। এটাও একটা প্রশ্ন রয়ে যায়। এরপর আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর, কসম ফজরের, কসম 10 রাতের, কসম জোর রাতের, কসম বেজোর রাতের। এই ওয়াল ওয়াতর মানে বেজোর। এই বেজোর দ্বারা মুফাসসিরিন ইকরামরা বলেন ইয়াউমুল আরাফা, 9 তারিখের কসম খাচ্ছে আল্লাহ। ইয়াউমুল আরাফার অনেক ফজিলত। তাহলে এই 9 তারিখের কসম খেয়ে আল্লাহ কসম খেলো, তাহলে 9টা জোর না বেজোর? বেজোর। তাহলে 8 তারিখ তো জোর, তাহলে 8 তারিখে আমি কেমনে ইয়াউমুল আরাফা বলবো? এরপর আরেকটা আপত্তি হলো, আমরা যেমন ইয়ামুল আশুরা বলি, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখি। সম্মানিত উপস্থিতি, মুহররম মাসের 10 তারিখ যেদিন আমাদের এখানে, সৌদি আরবে সেদিন 11 তারিখ। তাহলে আমাদের তো 9 তারিখে রাখার দরকার, অথচ হাদিসে আসছে আশুরার দিন রোজা রাখা 10 তারিখে। তাহলে সৌদি আরব ওই দিনকে 11 তারিখ, সেটা কিন্তু আমরা সৌদি আরব ফলো করলাম না। ঈদের দিন জিলহজ মাসের 10 তারিখ, সৌদি আরবে সেদিন 11 তারিখ। ঈদ উল ফিতরের শাওয়াল মাসের 1 তারিখ, সৌদি আরবের 2 তারিখ। তাহলে সৌদি আরবের সাথে যেটা মুশাবা হয়ে যাচ্ছে, অনেকগুলোই মানলাম না, শুধু আরাফাটাই মানলাম, আল্লাহই জানে এটা কি। এরপরে আমরা ইসলামের যতগুলো দিবস পালন দেখি সবগুলোই চাঁদের উপরে নির্ভর করে, যেটা কোনো দেশের সাথে নির্ভর নয়। এজন্য আমরা আশা রাখতে পারি, হ্যাঁ, যারা 8 তারিখে রেখেছে ইনশাআল্লাহ তাদেরকেও ইয়ামুল আরাফার সওয়াব হবে। আর যারা 2 দিনই রেখেছে, যে কোনো একদিন হবে, আরাফা কিন্তু 2 দিন হবে না।
আর যারা 1 তারিখ থেকে 9 তারিখ সবই রেখেছে আলহামদুলিল্লাহ ভালো। তবে ইয়াউমুল আরাফা সারা পৃথিবীতে যেদিন যে দেশেই হোক একদিনই হবে, একটা দিন হবে। বাংলাদেশে যেদিন ইয়াউমুল আরাফা, সৌদি আরবে যেদিন সেদিন ইয়াউমুল আরাফা। এটা হলো আমাদের গেল ইয়াউমুল আরাফার রোজা রাখার বিষয়ে, তাকবীরের বিষয়ে। এরপর আমাদের আগামীকালকে ঈদুল আজহা উদযাপন করব। তাকবীর বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি কোনো হাদিস আমার জানা নাই, আমি পাই নাই। সাহাবায়ে কিরামের আমল ছিল এই তাকবীর বলাটা। কিতাবুল মাবসুত এক কিতাবের মধ্যে আছে ওয়াত তাকবীর ওয়া ইয়াকুলা বা'দা তাসলিম, ফরজ নামাজের সালামের পরে তাকবীর বলবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ ওয়া হুয়া কওলু আলী ওয়া ইবনে মাসউদ রাহিমাহুল্লাহ। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজনের নাম, তাদের কওল এটা, তারা করতেন, অন্যান্য সাহাবায়ে কিরামরাও করতেন। এজন্য সাহাবায়ে কিরামরা যে আমল করেছেন সেটাও আমাদের জন্য দলিল, এজন্য আমরাও এটা করি। আর সাহাবায়ে কিরামরা যেহেতু গুরুত্বের সাথে করেছেন, সব জামানাই করেছেন, সব যুগের উলামায়ে কিরাম করেছেন, মুস্তাহিদ করেছেন, আইম্মায়ে মাসাদিদ করেছেন, এজন্য এটাকে ওয়াজিব বলা হয়। এজন্য আমরা এই তাকবীরটা খেয়াল রাখবো। এবং কালকে ঈদের দিন ঈদের কিছু সুন্নাহ ব্যাপারে আলোচনা করব। ঈদুল আজহার দিন আমরা সকাল সকালে দ্রুত ফজরের আগে আগে উঠব, মিসওয়াক করব, ওযু করে ফজরের নামাজটা আদায় করব। সম্মানিত উপস্থিতি, কোরবানি করা ওয়াজিব আর নামাজ পড়া ফরজ। যিনি বেনামাজি বা নামাজের সাথে সম্পর্ক নাই বা ইসলামের অন্যান্য হুকুম ফরজের সাথে সম্পর্ক নাই, সে যদি কোরবানি দেয়, তার কোরবানি আল্লাহর জন্য না হওয়াটাই স্বাভাবিক। কারণ নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, অন্যান্য বিধানও আল্লাহর জন্য হয়ে থাকে। তাহলে সে যদি নামাজ না পড়ে, আল্লাহর সন্তুষ্টি যদি সেখানে না থাকে, তাহলে কোরবানি দিয়ে সে আল্লাহর সন্তুষ্টি কেমনে চাচ্ছে, এটা তো আমাদের বোধগম্য নয়। এই জন্য কেবল যারা ইসলামের অন্যান্য হাকামগুলোকে গুরুত্ব দিয়ে মানে, তারাই কেবল কোরবানি দিলে আমরা আশা রাখি যে তারাই আল্লাহর সন্তুষ্টি চাচ্ছে। এই জন্য ফরজ নামাজের প্রতি আমাদের অবশ্যই খেয়াল রাখা লাগবে, নামাজ যেন ছুটে না যায়। এরপর নামাজ পড়ার পর সুন্নাহ হলো ঈদুল আজহার দিন ঈদের নামাজটা আগে আগে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর দেরি করে পড়তেন, ঈদুল আজহা আগে আগে পড়তেন। কারণ এদিনে যারা কোরবানি দিবে তাদের অনেক কাজ থাকে, যার কারণে আগে আগে নামাজ শেষ করে গেলে কোরবানির কাজটা আগে আগে শেষ হবে। এই জন্য তাহলে আমরা ঈদের জামাত যে নির্দিষ্ট টাইম করা হবে কর্তৃপক্ষ থেকে, আমরা সেই টাইম ইনশাআল্লাহ তার আগে আগেই চলে আসব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতাল ঈদাইন লিল্লাহি মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াউমা তামুতুল কুলুব। ইবনে মাজার হাদিস। আজকে দিনগত রাত্রে হলো ঈদের রাত। রাসূল বলেন, 2 ঈদের রাত এমন গুরুত্বপূর্ণ রাত, এই রাতে যদি কেউ সওয়াবের আশায় আল্লাহর জন্য ইবাদতে কাটিয়ে দেয়, লাম ইয়ামুত কলবুহু, তার কলব মরবে না সেই দিন। তামুতুল কুলুব, যেদিন সমস্ত কলব মারা যাবে, অর্থাৎ কিয়ামতের বিভীষিকাময় ভয়ানক অবস্থার দিনে তার কলব প্রশান্তিময় থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য ঈদের রাত্রে কম বেশি যতটুকু পারি আমরা নফল ইবাদত করবো ইনশাআল্লাহ। এরপর নামাজ শেষ করে আমরা ইনশাআল্লাহ যাদের কোরবানি আছে কোরবানির প্রস্তুতি নেব। হজের ব্যাপারে যা আজকে যেমন হজ চলতেছে, এখন হজের বিষয়টা আমরা একটু আলোচনা করি। সেটা হলো হজের কার্যক্রম হচ্ছে 5 দিন বা 6 দিনের মধ্যে শেষ করে ফেলে। তাদের গতকাল থেকে শুরু হয়েছে হজ। হজের প্রথমে হলো এহরাম বাঁধা। এহরাম তার এলাকার থেকে বেঁধে যায় বা তার একটা নির্দিষ্ট মিকাত আছে, তার আগে এহরাম বেঁধে ঢুকতে হয়। প্রথমে গিয়ে বাইতুল্লাহ তওয়াফ করতে হয়, এটাকে তওয়াফে কুদুম বলে। এমনিতে গিয়ে ওটা হজ শুরু হয় না, এমনি গিয়ে বাইতুল্লাহ তওয়াফ করলো। এরপরে 8 জিলহজ থেকে হজ শুরু হবে। এদের হজ শুরু হয়েছে গত পরশু দিনের জোহর নামাজ থেকে নিয়ে। জিলহজ মাসের 8 তারিখ থেকে নিয়ে 9 জিলহজ ইয়াউমুল আরাফার জোহর পর্যন্ত মিনায় অবস্থান করছে। 5 ওয়াক্ত নামাজ, জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর। ইয়াউমুল আরাফা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের ফজর নামাজ পড়ে আরাফার ময়দানে তারা যাচ্ছিল, গতকালকে যেটা গেছে। আরাফার ময়দানে গিয়ে জোহরের ওক্তে জোহরের নামাজ এবং আসরের নামাজ অগ্রিমভাবে, অর্থাৎ জোহর আর আসর একসাথে ওই আরাফার ময়দানে হাজী সাহেবরা আদায় করেছে। এটা হলো ফরজ, হজের একটা ফরজ। এরপরে নামাজের পরে খুতবা দিয়েছে, সেটা আমরা অনেকেই দেখেছি ইউটিউবে, মোবাইলে। এরপরে তৃতীয় কাজ হলো হাজী সাহেবরা সূর্য অস্ত যাবার পরে
মুজদালিফায় রওনা দিয়েছে, এটা আরেকটা ময়দান। সেইখানে গিয়ে ইশারের ওক্তে ইশারের নামাজ আর মাগরিবের নামাজ একসাথে নামাজ আদায় করেছে, এক আজান দুই একামতে দুই ওয়াক্ত নামাজ আদায় করেছে। এরপরে 10 তারিখের সকালবেলা, আজকে যারা সৌদি আরবের হিসাবে আজকে ফজরের 10 সকাল মুজদালিফার থেকে তারা আবার সেই মিনায় গিয়েছে। মিনায় গিয়ে সেইখান থেকে তারা কঙ্কর নিচে মুজদালিফা থেকে, এই মিনার থেকে এখন গিয়ে গিয়ে বড় জামরা, ছোট জামরা, মেজো জামরা, বড় শয়তান, ছোট শয়তান, বড় শয়তান, এই ছোট শয়তান, এদেরকে পাথর নিক্ষেপ করবে। সেটা 11, 12, 13 অথবা 11, 12 2 দিনেও সম্পন্ন করতে পারবে, 3 দিনেও সম্পন্ন করতে পারবে। এরপরে আবার এই 3 দিনের মধ্যে তারা কোরবানি করবে। হাজি সাহেবদের কোরবানি ওয়াজিব না, এটা মুস্তাহাব, সুন্নাহ, করলে করবে, না করলে কোনো সমস্যা নাই। এরপরে তারা মাথা হলক করবে, ইহরাম খুলে ফেলবে, তাওয়াফ করবে, হজ শেষ হয়ে যাবে 13 তারিখে। এরপরে তারা আসার সময় বাইতুল আরেকবার তাওয়াফ করবে, হজের কাজ শেষ। অনেকেই হজের আগেই মদিনা শরীফ তাওয়াফ করে, মদিনা শরীফে যায় জিয়ারত করে, অথবা হজের পরেও জিয়ারত করে। হজের কোনো কার্যক্রমের মধ্যে মদিনা শরীফে যাওয়া পড়ে না, তবে এটা রসুলের কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া হয়। এটা হলো হজের কাজ শেষ হয়ে গেল। তাহলে আমরা আগামীকালকের যে আমাদের কর্মসূচি, তাহলে আমাদের নামাজ শেষ হয়ে গেলে আমরা কি করব? যাদের কোরবানি আছে, কোরবানি প্রস্তুতির জন্য আমাদের কোরবানি পশুর কাছে যাব। কোরবানি পশু যারা কিনেছি তাদের কোরবানি পশুর সাথে আমাদের একটু আন্তরিকতা দেখাতে হবে, তাকে একটু মহব্বত করতে হবে, তার শরীরে একটু তেল মাখতে হবে বা গোসল করাইতে হবে, তার সাথে একটা আন্তরিকতা মহব্বত সৃষ্টি হয়, এরকম একটা আচরণ দেখাতে হবে। তাকে খাওয়াইতে হবে, যাতে করে তাকে জবে দেবার সময় বা তাকে দিয়ে দেবার সময় যেন একটু কষ্ট লাগে, এরকম মনোভাব করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় নিজেরাও কোরবানি করি, বা অনেক সময় নিজের ব্যক্তিগত কোনো ব্যক্তি দিয়ে কোরবানি করায়, এরকমও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোরবানি করা হবে, কোরবানির যে ছুরি থাকবে, এই ছুরিটা খুব ধারালো হতে হবে, এবং এই ছুরিটা যেন কোরবানির পশু না দেখে। এই জন্য আপনারা কোরবানি করার সময় কসাই দিয়ে কোরবানি করাবেন না। যদি নিজে পারা যায় বা নিজের মনে হয় যে আমি পারবো বা আমি পারি বা আমার মনে হয় যে করলে ভালো হয়, এরকম, বা একজন যোগ্য মানুষকে দিয়ে বা যাকে আমি মনে করি ওনার দেখলে ভালো হবে, তার আপনি করাবেন কোরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমারা বিহাদ্দিস শিফারি ওয়া আন তুওয়ারা আন বাহাইম, তোমরা ছুরিকে খুব ধারালো রাখবে এবং বাহাইম মানে চতুষ্পদ জন্তু থেকে ছুরিকে আড়াল করে রাখবে। ওয়াইজা যাবাহা আহাদুকুম ফালিইউজ হিজ, যখন পশুকে একেবারে শোয়াই ফেলবে পুরা প্রস্তুতি, তখন তুমি জবে করবে। তাহলে আগেই ছুরিকে নিয়ে পশুর সামনে যাওয়া যাবে না। এটা যদি কেউ করে আমরা তাকে বুঝিয়ে বলবো যে ছুরি আড়াল করে রাখার জন্য। এবং পশুকে ধরা অবস্থায় ছুরি আমরা ধার দেব না। অনেক সময় এরকম দেই, ছাগল ধরতেছে আর এপাশে একটু ঘষতেছে, হয় কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফালা ক্বাবলা হাযা আও তুরিদু আন তুমিতাহাত মাউতাতান, তুমি কি পশুকে 2 বার জবাই করতেছো? অর্থাৎ পশুকে শোয়ানোর পরে তুমি ধার শুরু করলে, এই জবাই আবার তুমি নিজে একবার করবে জবাই, এটা 2 বার জবাই হয়ে গেল। এই জন্য না, পুরোপুরি প্রস্তুতি নিয়ে এরকম জবাই করা উচিত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং নিজেও করেছেন, উনি কোরবানির পশুকে জবাই করার সময় তার বাম পা ওই পশুর পাজরের উপরে পাও চাপ দিয়ে ধরতেন। আমি এগুলো বলতেছি এ কারণে, অনেক সময় দেখা যাচ্ছে ইমাম সাহেব গরুর উপরে পাও দিছে বা পাও চাপ দিয়ে ধরছে, এখন পাবলিক তো দেখে মনে করবে কি বিয়াদবি করলাম। কারণ কোরবানি কিন্তু একটা অনেক সম্মানী জিনিস। আপনি দোকান থেকে 10 কেজি গোশত আনেন আর কোরবানির 1 পোয়া গোশত, ওই 10 কেজির চেয়ে কোরবানির 1 পোয়া গোশতের দাম বেশি। কোরবানির ডেট পার হলে আর অন্য গরুর গোশত হাজারের সাথে মেলানো যাবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাম নিজে কোরবানি পশুর পাজরের উপরে পা দিয়ে জবাই করতেন। এজন্য কেউ যদি করে তাহলে এটা সুন্নাত আদায় হবে, অপরাধ না, অপছন্দ না, বরং সুন্নাত আদায় হবে, না করলে সমস্যা নেই। কারণ পাজরের উপরে যদি বাম পা দেয় তাহলে উনি শক্তি বেশি পাবে। তা রাসূলুল্লাহ সাল্লাম নিজে করতেন। এরপর জবাই করার সময় আমরা গরুকে, যিনি কুরবানির দাতা, যিনি কুরবানি দিবেন, উনি জবের স্থলে উপস্থিত থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতিমা তুমি তোমার পশু জবাইয়ের এখানে উপস্থিত থাকো, যদি পর্দার ব্যাঘাত না ঘটে। নাহলে যদি পর্দার ব্যাঘাত ঘটে দূর থেকে দেখো তোমার পশু জবাই করা, এটা সুন্নাত। তাহলে যারা কোরবানি দিবে
তারা কুরবানি করার স্থলে উপস্থিত থাকবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকেই বলে থাকেন সমাজে যে খাসি অর্থাৎ যে পাটাকে বলদ করা হয়েছে আর কি, এইভাবে এগুলোকে কুরবানি করা তেমন উত্তম না, এরকম মনে করা হয়, এরকম বলতেছে। তো না, বরং এগুলো করা উত্তম। রাসূল খাসি কুরবানি করতেন, যেই পুলিঙ্গ ছাগলকে স্ত্রীলিঙ্গ করা হয়েছে এটাকেই কুরবানি করা বরং উত্তম। রাসূল এটাকে কুরবানি করতেন। হাদিসের মধ্যে আছে জাবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুজ যাবহি কাবশাতাইন আকরানাইন আমলাহাইন মাউজিআইন, দুইটা মোটা তাজা শিংওয়ালা সবল গোশতওয়ালা খাসিকে রাসূল কুরবানি করতেন। এজন্য এটা অপছন্দের কিছু না, এটাই বরং উত্তম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুরবানির কোনো কিছু বিক্রয় করা যাবে না। কুরবানির গোশত, চামড়া, কুরবানির গরুর গলায় রশি, কুরবানির যেটা আপনি ক্রয় করছেন সেটার কোনো কিছু, কুরবানির পশম, চামড়ার পশম, দুধ, এগুলো বিক্রি করা যাবে না কোনো কিছু। কারণ কুরবানি এটা হলো আল্লাহ তাআলার জন্য। এটা আপনি যিনি কুরবানি দাতা উনি নিজেই ব্যবহার করতে পারবেন, নতুবা কোনো গরিব যারা হকদার তাদেরকে দিয়ে দিতে হবে। তারপরেও যদি কেউ চামড়া বিক্রি করে ফেলে ওই টাকা সদকা করা ওয়াজিব। ওই টাকাটা আপনি পকেটে ঢুকায় না মানে আরও বিপদ ডেকে আনা। এজন্য চামড়াই হুবহুব দিয়ে দিতে পারলে ভালো হয়, আর না হলে বিক্রি করলে ওই টাকা দিয়ে দিতে হবে, ওই টাকা ব্যবহার করা যাবে না কোরবানির জিনিস যে। এই জন্য ওগুলো আমরা এরকম দিয়ে দেব। এরপর হাদিসের মধ্যে আছে যখন আমরা কোরবানি করব অনেকেই নাম লিখে লিস্ট ধরাই দেয় হুজুরের কাছে, এই অমুক 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 কোরবানি, এই নামগুলো পড়ে হুজুর কোরবানি করে বা দেখে কোরবানি করে। এগুলো জরুরি না। কে কে কোরবানি দিচ্ছে আল্লাহ জানেন না? জানেন। আপনি সর্বোচ্চ এতটুকু বলা যাবে 7 জনের পক্ষ থেকে বা 3 জনের পক্ষ থেকে। যদি তারপরেও ইতমিনান প্রশান্তির জন্য দেন যে অমুক অমুক তমুক বাপ মা খালা দিবেন, সমস্যা নাই। তবে এটা সুন্নাহ না, এটা কোনো প্রয়োজনীয় জিনিস না। এরপর যারা যদি নিজেরা কোরবানি দিতে চায় তাদের কোরবানির দোয়া আছে, যেমন ইন্না হাদিস শরীফের মধ্যে কোরআনের আয়াত ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা হলো দোয়া সুন্নাহ, রাসূল এটা পড়ার জন্য উৎসাহ দিয়েছেন। তবে কেউ যদি শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এটা বৈধ হবে, জায়েজ। একটা হলো জায়েজ, একটা হলো সুন্নাহ। সুন্নাহটা ধরার চেষ্টা করব সবসময় আমরা সব কাজে। বৈধতা হলো পরে যে ঠিক আছে হয়ে গেছে, ঠিক আছে গুনাহ হয় নাই। আর একটা হলো করছেন সওয়াব হয়েছে, এই জন্য সুন্নাহ অনুসরণ করা উচিত। তবে গোশত হালাল হওয়ার জন্য, জবে হালাল হওয়ার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেই হবে। সেটা বলুক মহিলা, সেটা করুক পুরুষ, মহিলা জবে করলেও সহি আছে। কোরবানি করার পর আমরা অনেক সময় দেখি যে আমরা কোরবানির গোশত আমাদের সমাজে সাধারণত করে 3 ভাগ করা হয়। কোরবানির গোশত 3 ভাগ করে, 1 ভাগ নিজের, আর 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ গরিব মিসকিন, এভাবে সাধারণত বন্টন করা হয়। তো এটা সুন্নাহ তরিকা না, এটা মুস্তাহাব। মুস্তাহাব মানে করলে ভালো, না করলে সমস্যা নাই, এটাকে বলে মুস্তাহাব, করলে ভালো। আপনি পশ্চিম দিককে মুখ করে ওযু করা মুস্তাহাব, ভালো। এখন আমি যদি পূর্ব দিক মুখ করে ওযু করি তাহলে আমার ওযু হবে না? হবে, কিন্তু দিকটা সুন্নাহ তরিকা হলো না, দিকটা পশ্চিমমুখী হলে বেশি ভালো হতো। তো যাই হোক, তাহলে এটা মুস্তাহাব। তবে এটাকে আমরা অনেকেই জরুরি মনে করি, এটা না করলে তিরস্কৃত হতে হয়, এর বিপরীত করলে অনেক সমালোচনার পাত্র হতে হয়। মূল পদ্ধতি হলো এটা, আমরা হাদিস কোরআন থেকে যতটুকু বুঝি, কোরবানিটা প্রথমে আসে। আমি যে কোরবানি দিচ্ছি, এই কোরবানিটা দিচ্ছি কার জন্য? আল্লাহর জন্য। খালি কি জবাইটাই আল্লাহর নামে করছি না গোশতও আল্লাহকে দেব? গোশতটাও কিন্তু আল্লাহকেই দেব। এই কোরবানি যা আছে সবই কার? আল্লাহর। তাহলে আমার মালিকানা দেখাইলে কিন্তু কোরবানি, আমি যদি মনে করি যে আমি কোরবানি দিচ্ছি, আমার 1 ভাগ এটা হক, আমার পাওনা, তাহলে তো বোঝা গেল এটা গোশত বন্টনের নিজের একটা গোশত খাওয়ার একটা সিস্টেম করে নিলাম। এখন প্রশ্ন আসতে পারে তাহলে 3 ভাগ আসলো কিভাবে? উলামা ইকরামরা বলেন 3 ভাগ এজন্য আসছে, আমাদের মধ্যে কিছু বখিল কৃপণ আছে। ওই যে আমি যে কথাটা প্রথমে বললাম, নামাজ পড়ে না, দিন মানে না, কিন্তু কুরবানির সময় 5টা গরু কুরবানি দিবে, আছে না নাই? 5টা গরু কুরবানি দিচ্ছে। আরে ভাই, আপনি তো নামাজের ধার ধরেন না, আপনার কুরবানি কিসের?
তার মানে বোঝা গেল কি, নিশ্চয়ই মানুষজন কিছু বলবে, অথবা আমি টাকাওয়ালা কোরবানি দেব না, মানে তাহলে আল্লাহর রাজি গেল কোথায়? আল্লাহর রাজি যদি আমি কোরবানি করি, তাহলে তো তার আগে ফজরের নামাজটা ছিল আল্লাহর জন্য রাজি করা। তো এই জন্য কোরবানি হলো আল্লাহর জন্য, আমি মালিক হিসাবে বলতে হবে এই সবই আল্লাহর জন্য। এখন আসুন আল্লাহ তাআলা কি বলেন, দিলাম আল্লাহর, এখন আল্লাহ কি করবে? আল্লাহ খাবেন? আল্লাহ এখন বলতেছে ঠিক আছে আমার দিছে তো, হ্যাঁ দিছি। এখন আল্লাহ বলতেছেন এই গোশতগুলো তুমি নিজে খাবে, গরিবদের খাওয়াবে, আর সবাইকে এরকম আত্মীয় স্বজন এদেরকে হাদিয়া দিবে। কারণ যারা অর্থশালী টাকাওয়ালা আর এক কুরবানি দাতা, তারে তো আর মিসকিন ফকির হিসাবে দেওয়া যায় না, বা একজন সম্মানী ব্যক্তি তাকে তো আর ফকির হিসাবে দেওয়া যায় না, তাকে দিতে হয় হাদিয়া। আর যারা ফকির মিসকিন তাদের দিতে হয় ফকির মিসকিন। এখন এই যে আল্লাহ তিনটে অপশন দিল, খাও, খাওয়াও, গরিব মিসকিনকে দাও। এখন খাও বলে যে একেবারে 1/3 রেখে দেবো, এটা তো খাওয়া না। আমার গোশত আমি 1 বছর ধরে ফ্রিজে খাচ্ছি, আর এই গোশতেরই একটা অংশ আমি এক ফকিরকে দিলাম, ও 1 ওয়াক্ত খাইছে শরীফ, 2য় ওয়াক্ত আর পায় নাই। তাহলে বন্টনটা কি ঠিক হলো? নাকি আমার টাকা বেশি এজন্য আমার গোশত বেশি? তাহলে আপনার বন্টন কেমন হবে? বন্টন হবে এমনি, হ্যাঁ আপনি 3 ভাগই করেন, তবে যতক্ষণ পর্যন্ত মানুষ আপনার কাছে গোশতের জন্য আসবে ততক্ষণ আপনাকে গোশত দিতেই হবে। আপনার 1 ওয়াক্তর গোশত থাক যথেষ্ট, আপনার তো গোশতই থাকার কথা ছিল না, আপনি তো 2 কেজি কিনে খাবেন, এটা তো আল্লাহর দিছেন। আর আল্লাহ বলছে তুমি তো কিনে খাইতে পারো, তোমার তো টাকাওয়ালা বানাইছি, তুমি কে 20 কেজি ঢুকাইলা ফ্রিজে? এটা শহরে বেশি দেখা যায়, সন্ধ্যার পরেও মানুষ গোশত চাইতে আসে, আমি দেখছি। তো মহিলারা কি বলে, এই গরিব মিসকিনেরটা দিয়ে দিছি। আরে ভাই দিয়ে দিছেন, আর আপনার ফ্রিজেরটা ওটা কার? আমার কথাটা বুঝে থাকলে একটু ফিকির করবেন, এরপরে যদি আপত্তি থাকে প্রশ্ন করবেন। তবে কুরবানির উদ্দেশ্য আল্লাহর জন্য, আল্লাহকে দিব, আল্লাহ বন্টন করবে, কার কতটুকু লাগবে। আল্লাহর বন্টন হলে এইভাবে, তুমি বড় লোক, তুমি কুরবানির দাতা, তোমার 1 কেজি গোশত একদিন হচ্ছে 5 কেজি, তোমার পরিবারের লোক বেশি, রাখো 5 কেজি 1 ওয়াক্ত হচ্ছে, এইভাবে 1 ওয়াক্ত সবাইকে পৌঁছাও। তুমি তো আরেকজনের দিলে 2 টুকরা, তোমার ধামাই রাখলে 10 টুকরা, কেমন বন্টন করলে তুমি? এখন প্রশ্ন আসতে পারে, কোরবানি দিলাম আমি, গোশত নিয়ে যাই ফকির মিসকিনে। হ্যাঁ, সিস্টেম তো এটাই, সিস্টেম তো এটাই, কোরবানি দেব আমি, নেবে আরেকজন। কারণ আল্লাহ তো আমাকে কিনে খাওয়ার যোগ্যতা দিছে, তাদের তো কিনে খাওয়ার যোগ্যতা দেয় নাই, কিনে কোরবানি করার যোগ্যতা দেয় নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক।